লাহাব বলে বেরাদার নবী যেদিন দুনিয়াতে আগমন করেন বাবা যে শেষ মাতে ফজর সময়তে ঘুমাতেছে আবু লাহাবের একজন বান্দি বাবা এক পা দুপা করে আবু লাহাবের বাড়ির গেটের কাছে গিয়ে বাবা ঠক 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 করে আওয়াজ দিয়েছে বাবা যে যখন ঘুম কানা ভাঙলো না আমার একবার বাড়ি দিয়েছি তিনবারের বাড়াতে এমন জোরে জোরে বাড়ি দিয়েছে বাবা যে আবু লাহাব বাবা যে হাতে তলোয়ার নিয়ে বলতেছে কে আমার মিষ্টি ঘুমকে ভাঙালে আর তাকে তলোয়ার দিয়ে গোতন করে দেব দরওয়াজা খুলে দেখতেছে আবু লাহাবের বাড়ির বান্দি চাকর এই চাকর কি বাবার তুই আমার ফজর সময় সকাল বেলাতে মিষ্টি মিষ্টি ঘুমটা ভাঙানি কেন আর ভাই দেখবেন ফজর সময়তে বাবা খুব মিষ্টি মিষ্টি ঘুমটা তখনই আসে না বলছে কেন ঘুম ভাঙানি বল আজকে তোকে তলোয়ার দিয়ে শহীদ করে দেব তলোয়ার দিয়ে তোকে কতল করে দেব বেরাদার বান্দিটা বলতেছে বলো গো আবু লাহাব আজকে কতল করে দিন মানা করব না আর জানবো জি জাহান্নামের গেট বন্ধ আছে আর জানবো জি জান্নাত খোলা আছে আবু লাহাব বলতেছে কি হলো কি ব্যাপার জাহান্নাম বন্ধ জান্নাত খোলা মানে আপনার গোলামটা বলতেছে বলো গো আবু লাহাব হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে থেকে এমন একটা পুত্র সন্তান দুনিয়াতে আগমন করেছেন তিনি দুনিয়াতে আগমন করার পরে সারা পৃথিবী পাগল হয়ে গেল ওগো আবু লাহাব আপনার ঘুম লেগে গেল বাবাজি আবু লাহাব খুশিতে বাবা গোলামকে আজাদ করে দিয়েছে হাদিস শরীফের মধ্যে এসেছে এই আবু লাহাব বাবা কিন্তু কাফের ছিল আবু লাহাব বাবাজি নবীর কলমা পড়েনি কিন্তু হাদিস শরীফের মধ্যে এসেছে একদিন তার কবরের আযাব বন্ধ থাকবে সেটাই হলো 12 রবিউল আউয়ালে একটা দিন তার কবরে আযাব বন্ধ হবে কেন নবীর আগমনের কথা শুনে এই আবু লাহাব তার বান্দিকে আজাদ করে দিয়েছে আমার আল্লাহ এই আবু লাহাবের কবরে একদিন আযাব বন্ধ রাখে তাইলে বলুন ওই নবীর আগমন দিবসে আমরা যদি খুশি মানাই তাহলে মরার পরে জান্নাতি না জাহান্নামী একটু জোরে বলেন আজ অনেকে মানুষ বলে নবীজির আগমন দিবস করা যাবে না চল্লিশা করা যাবে না আরে বাকা শোন সুন্নিরা খায় বিরিয়ানি আর ওয়াহাবিদের গায়ে ওঠে চুলকানি নবীজির আগমন দিবসে খিচুড়ি বানাও নবীজির আগমন দিবসে বিরিয়ানি করো নবীজির আগমন দিবসে পোলাও করো নবীজির আগমন দিবসে খুশি মানাও ও মা খালা নবীজির আগমন দিবসে নতুন নতুন কাপড় পরে আমার আল্লাহ খুশি হবে শুধু ঈদ বকরা ঈদ নয় সবথেকে মেন ঈদ হচ্ছে আমার নবী মুস্তাফা দুনিয়াতে আগমন করেছেন এটাই হচ্ছে বাবাজি আসল ঈদ জোরে বলেন নাকি বলছেন আমরা বছরে কটা ঈদ করি কটা গো দুটো ঈদ বকরা ঈদ আরো আছে কিন্তু জুম্মার নামাজ ওটা একটা ঈদের দিন হ্যাঁ আর যেটা রমজান মাসে বাবাদের 27 রমজান হয় না ওটা একটা ঈদের দিন খুশির দিন আমার আল্লাহ বলছে সমস্ত ঈদের থেকে সর্বশ্রেষ্ঠ সেরা ঈদ হলো আমার নবী মুস্তাফা আগমন যেই দিনে করেছে ওই দিনটা হচ্ছে আসল খুশির ঈদ জোরে বলবেন না জি কেন বলুন তো আচ্ছা আপনাদের কাছে একটা প্রশ্ন করলাম যে নবী আমার 12 রবিউল আউয়ালে দুনিয়াতে আগমন করেছেন আমরা বছরে কটা মাস পাই কটা পাই 12টা তাহলে 12টা যখন পাই আচ্ছা 12টি মাসের মধ্যে কোন মাসটা উত্তম মাস বলেন তো বাবা জানা আছে কোনটা রবিউল আউয়াল আবার কেউ কেউ বলে থাকে রমজান হ্যাঁ রমজান মাস না এই বাবা ঠিকই বলেছেন সবথেকে মেন মাস হলো রবিউল আউয়াল
নবী যদি না আসতো বাবা কোরআন পেতাম না, নবী যদি না আসতো রমজান মাস পেতাম না, নবী যদি না আসতো দুনিয়ায় কিছুই পেতাম না। তাই সুন্নিদের আকীদা 12 মাসের মধ্যে মেন মাস হলো 12 রবিউল আউয়াল। ও ভাই, যারা বিদেশে কাজে যান, কেরালা, বোম্বাই, দিল্লি যান, শুধু 12 রবিউল আউয়ালে খুশির আনন্দতে বাড়িতে আসবেন। যেমন ঈদ বকরা ঈদে খুশির আনন্দ করে বাড়ি আসেন, আপনাদেরকে বলবো 12 রবিউল আউয়ালের দিন আপনারা বিদেশ থেকে বাড়ি আসেন, নবীজির আগমন দিবসে খুশি মানান। আল্লাহ যদি খুশি হয়ে যায়, মরার পরে জান্নাতি জান্নাতি। তাহলে মেন ঈদ কোনটা? 12 রবিউল আউয়াল। তাহলে বাবা যে মুসলমান, এই 12 রবিউল আউয়ালে আমরা খুশি মানাবো তো নাকি? ঝান্ডা নিয়ে বেরোবো, আমরা স্লোগান দিব নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নবীজির আগমন দিবস পালন করুন, পালন করুন। মা আমিনার ঘরে নূরের বাতি জ্বলে, মা বোনদের সম্মান দিল কে? নবী ছাড়া আমার কে? এই রকম স্লোগান আমরা দিব জাসনে ঈদে মিলাদুন নবীতে। জোরে বলেন সুবহানাল্লাহ। একবার জোরে পড়ে না, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। हरदम ज़बान से निकालो पाक नामे मोहम्मद, हरदम ज़बान से निकालो सफियाना मोहम्मद। एलो मा आमिनारी घरे, एलो मा आमिनारी घरे। কে এলো? কি গো, মা আমিনার ঘরে কি আসলো? আমার নবী, ঠিক না? এলো আল্লাহর হাবিব 12 রবিউলে, এলো আল্লাহর হাবিব 12 রবিউলে। তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে। এলো আল্লাহর হাবিব 12 রবিউলে, এলো আল্লাহর হাবিব 12 রবিউলে। তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে। চন্দ্র সূর্য তারকারাজি গো, নবীর প্রেমে পাগল সবাই গো। জোরে বলেন, চন্দ্র সূর্য গ্রহ তারা পাগল গো, নবীর প্রেমে মজনু হলো, নবীর মোহাব্বতে। জোরে বলেন বাবাজি। শোনা মানে যখন হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের সন্তানকে দেখেছেন, দেখার পরে বাবা কত আনন্দ, কত খুশি। কিন্তু মা আমিনা বলতে চাল লাগো, আজকে যদি আমার স্বামী বেঁচে থাকতো কত না আদর হতো। জোরে বলেন। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা মনে মনে চিন্তা করার লাগো, আজকে যদি আমার স্বামীটা বেঁচে থাকতো, আমার বেটার আগমন কথা শুনে আমার স্বামী কত না আনন্দ করত। আমার বাড়িতে কোনো হরকেল জ্বালার মতো তেল নাই, আমার বাড়িতে টিভি জ্বালার মতো কোনো ব্যবস্থা নাই। আল্লাহ বলছে, বলো গো আমিনা, আমিনা দেখো দেখো তোমার বাড়িতে কোনো আলা জ্বালার মতো হরকেল নাই, টিভি নাই, চারাক নাই, কিছু নাই। তবে গো আমিনা, আমার নবী মুস্তাফাকে
তোমার ঘরেতে পাঠিয়েছি, আল্লাহরও কোনো প্রয়োজন নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, অগণিত ফেরেশতারা আমার নবী মুস্তাফাকে বাবা আপনার জিয়ারত করতে লেগেছে রে বাবা। এদিকে একবার দুবার করে আব্দুল মুত্তালিবের কানে গেল, বলে আল্লাহ গো আল্লাহ, আমার ছোট বৌমা আমিনার গর্ভে থেকে আখেরি জামানার নবী আগমন করেছেন। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা তিনি কাবা থেকে একবার দুবার করে যখন বাবা আপনার আসতে লাগলো, আস্তে 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 বাবা মা আমিনাকে দেখেছে। বলো গো বৌমা আমিনা, কি ব্যাপার, গায়ের হাত পায়ে কাপড় কেমন আছে না আছে একটু দেখালে। বলো গো বৌমা আমিনা, কি ব্যাপার? হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিন চোখের পানি ফেলে বলতেছে, বলো গো আব্বা হুজুর, আজকে যদি আমার স্বামী বেঁচে থাকতো কতই না আদর হতো। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলো গো আমার আব্বা হুজুর, তবে শুনুন গো, আপনি নিশ্চয় আপনার পোতাকে দেখার জন্য এসেছেন। বলে হ্যাঁ, কোথায় আছে? আব্বা হুজুর, ওই ঘরের ভিতরে চাদর দিয়ে ঢেকে রেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা বাবা তিনি এক পা দুপা করে যখন বাবা এসেছেন, দেখতেছে বাবা একজন ফেরেশতা বাবাজি তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে। ফেরেশতাটা বলছে, কে আপনি? আব্দুল মুত্তালিব বলছে, কে আপনি? বলে আমি কে মানে? আমি হলো নবীজির দাদু। বলে দাদু হন আর যে মনতে হোক না কেন, এখন ঢোকা যাবে না। বলে কেন? বলে এখন সমস্ত ফেরেশতারা নবীকে জিয়ারত করতেছে, এখন দেখা হবে না। জোরে হবে না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান, সিরাতে মুস্তাফার মধ্যে কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা আবার নবীকে একদিন নয়, দুদিন নয়, তিন দিন নয়, বাবাজি 7 দিন পর দেখতে পেয়েছেন। কতদিন পর? 7 দিন পর দেখেছেন। দেখার পরে হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে বাবাজি আপনার কোলে নিলেন, কপালে চুমা দিলেন, ঠোঁটে চুমা দিলেন। দেওয়ার পরে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, ও মা আমিনা, তোমার সন্তানের কি নাম রেখেছো? ওগো আব্বা হুজুর, আমি তো নাম রাখিনি, তবে আমার স্বামী আমাকে ইন্তিকাল করার আগে একটা আংটি দিয়ে গেছিল। এই আংটিটাতে লেখা আছে আসমানে আহাম্মদ, জমিন হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, এদিকে বেরাদার হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা বলছো, গো ছোট বৌমা আমিনা, তবে শোনো গো শোনো, আমি আমার পোতাটাকে নিয়ে গেলাম একটু কাবাতে। যখন কাবাতে নিয়ে গেল বাবাজি, কাবা যার নবীকে দেখার জন্য ঝুঁকে ঝুঁকে যায়। কাবা বাবাজি আনন্দতে দুলতে শুরু করেছি যে রাহমাতাল লিল আলামিন, না হলে পরে কাবা হতো না। যেই নবী হয়েছেন বলে কাবা। জোরে বলেন বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, একটা ছোট্ট করে ঘটনা বলে রে বাবা। একদিন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবাজি নবী আমার বলতেছে, গো বেলাল, চলো কাবা শরীফের ছাদের উপরে আযান দেব। এই ঘটনাটা শুনেছেন? শোনা আছে? কাবা শরীফের ছাদের উপরে আযান দেব। নবী আমার বেলালকে নিয়ে গেল, বেলাল ছাদের উপরে আযানটা দাও। যখন বাবা আযানটা দিয়ে আযান দেওয়ার জন্য ছাদের উপরে উঠলো, একবার বসছে, একবার উঠছে, একবার বসছে, একবার উঠছে। আমার নবী বলছে, বেলাল, আযান দেওয়ার জন্য কাবা শরীফের ছাদের উপরে উঠালাম। হে বেলাল, কেন তুমি আযান দাও না? বেলাল বলছে, নবী গো, আমি যখন মসজিদে নববীতে আযান দিতাম, কাবার দিকে মুখ করে আযানটা দিতাম। ও গো নবীজি, আজকে তো কাবা শরীফের ছাদের উপরে, কোন দিকে মুখ করে আযান দিব দূরে দূরে পাই না। আমার নবী বলতেছে, বেলাল, বেলাল, তুমি আমার দিকে মুখ করে আযান দাও, আমি হলাম কাবার কাবা। নারে তাকবীর, নারে রিসালাত,
মাসলাকে আলা হযরত তাইলে বোঝা গেল নবী আমার কাবার ও কাবা নবী আমার নবীকে নিয়ে বাবা কাবাতে নিয়ে গেছে কাবা বাবাজি দলতে দলতে জোর করেছে যখন বাবাজি নাম রাখা হলো আসমানে ছিল আহমদ জমিনে ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম জোরে বলুন সুবহানাল্লাহ তাই বলতেছে চন্দ্র সূরজ গ্রহ তারা চলে নবীজির আঙ্গুলের ইশারায় চন্দ্র সূরজ গ্রহ তারা চলে নবীজির আঙ্গুলের ইশারায় দোসরা কোনো মাবুদ নাই ইয়া কাল্লা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা আমার সাথে সাথে বলেন ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী কামলি বালাও ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী কামলি বালাও কে বলে নবীজি সোনার পুতুল কে বলে নবীজি গোলাপের ফল কে বলে নবীজি সোনার পুতুল কে বলে নবীজি গোলাপের ফল আরে নয়শো গোলাপ নয়শো পুতুল নয়শো গোলাপ নয়শো পুতুল নূরুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী কামলে বালা দয়ার নবী খোদার খাস নূরে তৈরি যিনি জোরে বলেন খোদার খাস নূরে তৈরি যিনি তিনি হলেন কাবার কাবা শরীফ আরে যার দিলেতে আছে দেখো যার দিলেতে আছে দেখো নূরুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আব্দুল মুত্তালিব কি করলেন বাবা নবীর নাম কানা রাখলো আসমানে ছিল আহমদ জমিনে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম নবী যখন বাবা নাম করে রাখা হলো টুক 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 করে হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে নিয়ে টুক 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 করে বাড়িতে আসলেন হযরত মা আমিনাকে বলছে বলো গো বৌমা আমিনা নাও তোমার সন্তান নাও বলো গো আব্বা হুজুর আমার সন্তানে কি নাম রাখলেন বলেন না বলো গো আমিনা আসমানে ছিল আহমদ জমিনে ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই বাবাজি মুসলমান ভাইরা এই সোনামানিকেরা যখন বাবাজি কথা বলা হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা বাবাজি নবীকে নিয়ে আদর্শ করতেছে কিন্তু বিরাদার মুতাসামানিকেরা মক্কাতে একটা এলাওয়াত ছিল রে বাবা মক্কা শরীফের ছেলেগুলোকে বাইরে 2 বছর করে মানুষ করা মক্কাতে একটা এলাওয়াত ছিল মক্কা শরীফের ছেলেগুলোকে বাইরে 2 বছর করে মানুষ করা সব মক্কা শরীফের ছেলেগুলো নিয়ে গিয়ে বাইরে 2 বছর করে মানুষ করে তাদের সংসার চালাতে যখন বাবা একদম নারীরা তাইফের নারীরা বাবা শুনতে পেলে মক্কাতে নাকি সব পুত্র সন্তান হয়েছে ওগো ভাই আমার নবী যেদিন দুনিয়াতে আগমন করেছিলেন যতগুলি নারীর গর্ভে বাচ্চা ছিল একটাও কন্যা হয় নাই সব হয়েছে পুত্র সন্তান